তৃণমূল নেতার দাদাগিরি, মহিলাকে মারধরে মদত দেওয়ার অভিযোগ। দুর্গাপুরে বুদবুদ কোঅপারেটিভ বোর্ডের মিটিং চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রাক্তন সভাপতি, বোর্ডের প্রাক্তন মহিলা সদস্য সহ অন্যান্য সদস্যরা। বোর্ড সংক্রান্ত জরুরি মিটিং চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়েন বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার মহিলা অনুগামীরা। তারপর প্রাক্তন সভাপতির সঙ্গে বচসা বাঁধে। সেখানে তাকে ও আরও এক প্রাক্তন সদস্যকে রুদ্রপ্রসাদের মদতে মারধরের অভিযোগ ওঠে তার মহিলা অনুগামীদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। মানকড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বোর্ডের প্রাক্তন সভাপতি ও আহত আরও এক সদস্যকে। মেইলের মাধ্যমে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনিক স্তরে লিখিত অভিযোগ জানানো হয়। মারধর করার পর পঞ্চায়েতের উপপ্রধান স্বরূপ বিশ্বাস, তারপর তোমার রুদ্রপ্রসাদ কুণ্ডু, ওরা এসে ছেলে মানুষ হয়ে আমার গায়ে, আমি একটা মেয়ে ছেলে, আমাকে গায়ের মধ্যে হাত দেয়। আমাকে এমনভাবে মেরেছিল, পেটে লাত মেরে, আর মেরে বুকে ব্যথা, আমার মাথায় ব্যথা। আমি মানকড় হসপিটালে গিয়ে একটা মেডিকেল করে যখন আমি থানায় যাচ্ছি, তখনও আমাকে রাস্তায় ধরে আমাকে রক্তপাত করেছে। রুদ্রপ্রসাদ কুণ্ডু আমাকে ধমকি দিয়েছে যে আমাকে মার্ডার করবে বলে। অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু। পাল্টা প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। 16 লাখ টাকা মতো 9-6 করেছে। ওদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো সব তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর সুকুমার রুইদাস তখন এদের বিরুদ্ধে লেগে এদের নামে অভিযোগ করেছিল ডিএম পর্যন্ত। উপপ্রধান মারধর করেছে, স্বরূপ বিশ্বাস মারধর করেছে, আরও মেয়েরা ছিল তারা মারধর করেছে। ওকে কেউ ধরেও নাই, কিছুই করে নাই। ও নিজেই এরকম রটিয়ে আবার কি করে 16 লাখ টাকা তো 9-6 করেছে, আবার 9-6 করার চেষ্টা করছে। এটি মহিলাদের গোষ্ঠীগত সমস্যা বলে দাবি গলসি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। এটা আমার মনে হয় মহিলাদের গোষ্ঠীগত দিক দিয়ে কিছু সমস্যা আছে। এটা নির্ণয় নয়, এটা দল পারমিট করে না। তবে আমরা সাবধান করেছি, উপযুক্ত তদন্ত হোক। এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের। দীর্ঘদিন ধরে মোনা কুণ্ডু ওই এলাকার উপপ্রধান আছেন, আর তিনি একটা সশস্ত্র রাজ্য চালানো না, গুন্ডামি করেন। সেখানে ভিতরে ঢুকে তো অনুগামীদের নিয়ে মারধর করছেন, মহিলাকে হাত দিচ্ছেন। পুলিশ কিছু বলবে? পুলিশ কিছু করবে? তার একটাই কারণ, তৃণমূল নেতাদের হাত আছে। তৃণমূল দলটাই হচ্ছে চোরের দল, বলেছি গুন্ডাদের দল। যে গুন্ডামি করছেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার পুলিশের ক্ষমতা নেই। এর আগেও বহুবার তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে এসেছে। দলের মধ্যে থেকেই দলীয় মহিলা কর্মীকে মারধরের ঘটনায় অস্বস্তি থেকেই ঘাসফুল শিবির। তবে কি বিধানসভার আগে ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।